أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى اللهم صل مولانا محمد وعلى শিয়াবে আবু তালেব সে ছিল এক কারাগার, কাটলো সে তাই তোমার বহুদিন হলো পার। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে করেছো বিলীন। আল্লাহ মারহাবা জুড়ে। মাওলানা মুহাম্মদ মোহাম্মদ মুস্তাফা নবী উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না। আল্লাহ মৌলানা
একটা সেকেন্ড দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মালিক আল্লাহ সারা, নেই কোনো মাবুদ আল্লাহ, নেই কোনো মালিক আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুনিয়াতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পাঠাইছেন। মতান্তরে 1 লক্ষ অথবা 1.25 লক্ষ, কেহ বলেছেন 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। কোন নবী মুকাম্মেল নবী ছিলেন না। আদম আলাইহিস সালাম ছিলেন একটা গোত্রের নবী, মূসা নবী ছিলেন গোত্রের নবী, দাউদ পয়গম্বর ছিলেন গোত্রের নবী, হযরতে জাকারিয়া নবী ছিলেন গোত্রের নবী। গোত্র বুঝুননি, ইউনিয়ন ওয়ারি, একটা দেশ ওয়ারি, একটা ওয়ার্ড ওয়ারি। কথাটা বুঝতে পারছেন? মূসা আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নবী। আর আমার নবী কেমন নবী ছিলেন জানেননি? আমার নবী ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছিলেন গোটা বিশ্বের রহমত স্বরূপ। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হইলাম তামাম জগতের রব, আমি হইলাম তামাম জগতের রব। আর আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনি হচ্ছেন তামাম জাহানের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন গোটা বিশ্বের রব, আর নবীজি হচ্ছেন গোটা বিশ্বের কি রহমত না গজব? ঈসার ঘুল্লারে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন, ডাকছেন ইয়া ঈসা। মূসা নবীরে আল্লাহ নাম ধরে ডাকছেন। এখানে একটা বাচ্চার কাছে মোবাইল দিছিলাম, না না এটা না,
মুসা নবীরে আল্লাহ পাক নাম ধরে ডাকছেন কিনা নাই? কথা বুঝবেন। মুসা নবীরে কি বলছেন? তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই বাচ্চারা বসো, সামনে বসো, এই সামনে বসো। মুসা নবীকে বললেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী বললেন কালা বি আসায়া। আল্লাহ আপনি আমাকে বলছেন যে আমার ডান হাতে ওটা কি? আমি বললাম কালা বি আসায়া, আমার ডান হাতে যেটা ওটা একটি লাঠি। তখন আল্লাহ বললেন যে লাঠি দিয়ে কি করো? বলে আমি লাঠি দিয়ে বেড়া বকরি রাখি, জাদুর সম্মুখীন হই। সুবহানাল্লাহ বলে। মুসা নবীর হাতে যে লাঠি থাকতো এটা কি সাধারণ লাঠি? কেমন লাঠি? কেমন? এই লাঠি যদি নবী মুসা আলাইহিস সালাম ছাড়তেন 22 মাইল পর্যন্ত লম্বা হইতো একটা অজগর সাপ। সুবহানাল্লাহ মুখে দিয়ে বার হয় না? কয় মাইল হইতো? 22 মাইল। ফেরাউনের সব জাদু খেয়ে আবার ডাকতো যে ওই ফেরাউন তোমার কাছে আরো কোনো জাদু আছে কিনা নাই? নবী মুসা আলাইহিস সালাম যদি কোনো সময় বকরি রাখালি করতেন তখন তাই ওই লাঠিটা গাছের সাথে ঝুলাইয়া তাই ঘুমাইতেন। জঙ্গলায় বাঘ থাকে না, হিংস্র প্রাণী থাকে, বকরি দেখলে বাঘে কিটা সালাম দে? কি দে? পাগল ফারা খাইবার লাগে। বাঘ যখন নামতো নবী মুসা আলাইহিস সালামের ওই লাঠিটা বিরাট একটা বাঘ হইয়া সব বাঘ রেখাই দিত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা নবী মুসারে তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা বলে ডাক দিলেন। মুসা নবী ডাকলেন। ঈসা রুহুল্লাহরে ঈসা নবী ডাকলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীরে আদম বলে ডাকলেন। দুনিয়াতে যত নবী এসেছে সকল নবীরে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। কি ধরে ডাকছেন? এই বাচ্চা এখন দেখুন না পিসিরি। মুসা নবীরে নাম ধরে ডাকছেন, আদম নবীরে নাম ধরে ডাকছেন। দুনিয়াতে 2,24,000 পয়গম্বর এসেছে, সকল নবীরে নাম ধরে ডাকছেন। কিন্তু আমার নবীরে নাম ধরে ডাকছেন নি? আমার নবীরে নাম ধরে ডাকেন নাই। আমার নবীরে বলছেন ইয়াসিন, ইয়াসিন। আমার নবীর নাম ছিল ইয়াসিন। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজির নাম একটা ছিল মুজাম্মিল। এরপরে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। মুজাম্মিল মানে চাদরওয়ালা, আর ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে কমলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীজির গায়ে যদি কমলি থাকতো, যে সময় যে অঙ্গ ভঙ্গিতে আল্লাহ পাক নবীজিকে ডেকেছে, চাদরওয়ালা হইলে চাদরওয়ালা। নবীজির আরেক নাম ছিল ওয়াদুহা। নবীজির নাম ছিল মুজাম্মিল, মুদ্দাসির, ইয়াসিন, তাহা। এইভাবে আল্লাহ পাক নবীজিকে নাম ধরে ডাকেন নাই, সম্মান দিয়ে নবীজিকে ডেকেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আছে কিনা নাই? আমার নবী কেমন নবী! আহা, আমার নবীরে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই। কি বলছেন? আল্লাহ গো তোমারে আমি দেখতে চাই। আল্লাহ বললেন না 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 না, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না। তিনি খুব পাগল, দেখবা আল্লাহকে। তো আল্লাহ বললেন যে আয়ে মুসা লান তারানি ফিদ দুনিয়া, আয়ে মুসা লান তারানি ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে তুমি আমাকে কখনো দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এ তো পাগল আমি, আপনি আমাকে দেখা দিবেন না? উনজুর ইলাইকা, উনজুর ইলাইকা, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন না মুসা তুমি আমার দুনিয়াতে দেখতে পারবা না। খুব বেশি পাগল
আল্লাহ বললেন যে তাহলে একটা কাজ করো। বলে কি করব? বলে তুমি তুর পাহাড়ে যাও। গেলেন তুর পাহাড়ে, যাবার পরে আল্লাহ পাক তুর পাহাড়ে একটু নূর ছাড়লেন। নূরের মিসাল দিতে যাইয়া তাফসীরের কিতাবে লিখছেন, একটা সুইচের মাথাকে 70 খণ্ড করার পরে 69 খণ্ড বাদ দেওয়ার পরে এক টুকরাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নূর আল্লাহ তাআলা তুর পাহাড়ে ছেড়ে দিলেন। সারা সাথে সাথে সমস্ত পাহাড়টা জ্বলে সারকার হয়ে যায়। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও মূসা তুমি কি আমারে দেখছো? নবী মূসা বললেন, আল্লাহ গো আমি তোমারে কেমনে দেখবো? তুমি তো নূর ছেড়ে দিয়েছো। ওই নূরের তাজাল্লুতিতে আমি নবী মূসার পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে সারকার হয়ে গেছে। তাফসিরে ইবনে কাসিরে লিখছেন, ওই নূরের পরিমাণ বিকেল বেলাতে দেখেন দরজা অথবা জানালায় দিয়ে আপনার সূর্যের আলো ঢুকলে পরে নিচ থেকে বালির কণা উড়ে কিনা নাই? বালির কণা উড়ে না? এই বালির কণা দেখতে মিলে কিন্তু ধরা যায় না। এইটাকে বলা হয় জাররা। এই পরিমাণ নূর আল্লাহ তাআলা তুর পাহাড়ে ছাড়লেন। সারার সাথে সাথে সমস্ত পাহাড়টা জ্বলে সারকার হয়ে যায়। মুসা নবীর পিঠের নিচের মাটিও জ্বলে যায়। মুসা নবী দেখলেন তামাম তুর পাহাড়টা জ্বলে সারকার হয়ে গেছে। মুসা নবীর পিঠের নিচের মাটিও জ্বলে গেছে। মুসা নবী আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ গো আমি জ্বলিনি কেন? আমার মাবুদ বললেন, মুসা রে তোমারেও জ্বালিয়ে দিতে পারতাম, কারণ তোমার মধ্যে রয়েছে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। নবী ছিল আমার নবী, এমন নবী, নবী যদি কদম মোবারক উঁচু করেছেন আল্লাহ পাকের আরশ মুআল্লায় চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? কদম শুধু উঁচু করছেন, আল্লাহর আরশ মুআল্লায় চলে গেছে। আরে নবী ছিলেন না। আল্লাহ তাআলা নবীজিরে যে মেরাজুল ইসলাম, আপনারা কি গাড়ি উড়ি ফাটাইছিলেন? কোন গাড়ি ফাটাইছিলেন? কোন বিমান লাগছে? গাড়ি নাই, বিমান নাই, এগুলা ফাটাইলো আল্লাহ তাআলা ফাটাইছে। কি ফাটাইছিলেন? বুরাক। বুরাক শব্দের আবিধানিক করতে হইল বিজলি। বিজলি বুঝুনি? আকাশতে বিদ্যুৎ চমকায়। এই বুরাকে টাইনা নিল নবীকে। কেন বলছি কথাটা? রাসূল যে নূরের নবী না নাকি? তা আপনারা কি বলেন? রাসূল মাটির না নূরের? নূরের কেমনে? রাসূল যে সিদরাতুল মুনতাহা গেলেন, সেখানে যাওয়ার পরে শর্টে বলছি, মেরাজের গঠন অনেক দীর্ঘ। সিদরাতুল মুনতাহা যাবার পরে ফেরেশতা জিবরিল ফিরত আসলেন। নবীজি বললেন যে জিবরাইল তুমি কি যাইবা না? বলে না। বলে কেন? বলে এটা আল্লাহ একটা আলাদা জগৎ, সেখানে যদি আমি যাই তাহলে আল্লাহ নূরের তাজাল্লুতিতে আমি জিবরাইলের 600 পাখা আছে, সমস্ত পাখা জ্বলে সারকার হয়ে যাবে। জিবরিল ফিরত আসলেন, নবীজি চইলা গেলেন। নবীজিকে সিদরাতুল মুনতাহা দেওয়ার পরে সেখান থেকে রফরফ এমন একটা যানবাহন, এটা আধুনিক ভাষায় বলা হয় লিফট। লিফটে উঠছেন নি? এক তালা ফাড়া দিলে 10 তালা 26 তালাত নেয়নি। আপনি শুধুমাত্র চাপ দিতেন, বাটনে চাপ দিতেন, সুইচে চাপ দিতেন। এই লিফটের মতো একটা কুরসি, একটা বসার আসনে রাসূলুল্লাহ আল্লাহর কাছে চইলা গেলেন। আল্লাহর কাছে নূর আছিল কিনা? না, এটা আলাদা জগৎ। আল্লাহ পাকের একটা জলিল কদর ফেরেশতা, তিনি পর্যন্ত উপরে উঠতে পারেন নাই। আল্লাহর নূরের তাজাল্লুতিতে টিকতে পারবেন না বিদায় সেখান থেকে তিনি অপারগতা দেখাইয়া চইলা আসলেন। কিন্তু আমার রাসূল আল্লাহর কাছে নূরের জগতে চইলা গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব একটু দূরে, আল্লাহ পাক বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন। আও আদনা বলতে আও করিব, আও করিব, আপনি আরো নিকটে আসেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই মাসটি হচ্ছে মাহে রবিউল আউয়ালের মাস। এই মাসে আমার নবীজি দুনিয়াতে এসেছে। নবীজি যে দুনিয়াতে এসেছেন, কেন এসেছেন, তার কারণ কি, আমি মূল বিষয়টি বলছি। আমার পূর্বের বক্তা যথেষ্ট সুন্দর যুক্তি নির্ভর আলোচনা করেছে। নবীজি কেন আসলেন? আদম সফিউল্লাহর দ্বারা কি দুনিয়া শাসন হইছে না? ঈসা নবীর দ্বারা দুনিয়া শাসন হইছে না? আপনারা কথা বুঝেন না? আল্লাহ তো নবীজিকে দুনিয়াতে ফাটানোর আগে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীগণ ফাটাইছেন। তাদের মাধ্যমে কি দুনিয়া শাসন হইছে না? হইছে। তাহলে রাসূলের দরকার কি? রাসূলের দরকার কি? এই যে আমি বলছিলাম, নবুয়তের ইমারত, নবুয়তের ইমারত আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছে, সম্পন্ন করেছে। আমার বাবারা, এই পৃথিবী ছিল অমানিসায় নিমজ্জিত। এই পৃথিবীতে কোনো শান্তি ছিল না, বাইয়ে বাইয়ে কোনো বিবাহ মিল নাই, জিল নাই। একে অপরের জমি দখল করত, একে অপরের বউ বিয়া করত, খাইরা ঘুরে লই তো বিয়া। এরপরে জুরজার মুলুকতা, জুরজার জমিতা, মানে কোনো আসার নাই, বিচার নাই। নিপীড়িত ছিল নারী জাহিলিয়াত যুগে, ছিল তারা হর হামেশা পুরুষেরই ভোগে। খতম করেছ তুমি দাসত্বতার জিঞ্জির, দিয়েছ অধিকার পূর্ণ করে নারী। সুবহানাল্লাহ বলেন। সে যুগে নারীদের কোনো অবস্থা ছিল না, ঐতিহ্য ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না। নিজে বাবা হয়ে নিজের মেয়ে সন্তানকে জিন্দা কবর দিত। শুনছেন কথা? নিজে বাবা হয়ে নিজের মেয়েটাকে জিন্দা কবর দিত। রাসূলুল্লাহ যখন এই মক্কাতে কদম রাখলেন, রাসূল দাঁড়িয়ে বললেন, আর কোন পিতা নিজের সন্তানকে জিন্দা কবর দেওয়ার কোন অধিকার নাই। কেননা আল্লাহ পাক আল্লাহর আদালতে এই সব পিতাকে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা তোমাদের মেয়েকে জিন্দা কবর দিয়েছো। আল্লাহর আদালতে বিচার হবে। মা জাতির ইজ্জত, মা জাতির সম্মান, মা জাতির মর্যাদা আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, আগেকার বিয়া শাদীর মধ্যে, আমরা তো 1961 সনে কাবিনের প্রথা হয়েছে, আগে কিন্তু জমিন দিয়ে বিয়া হইতো। এর আগে এমনি ভাইকারি ধরে বিয়া আসেনি। এরা আল্লাহ চিনে না, রসুল চিনে না। নবী যখন দাওয়াত দিলেন তোমরা আল্লাহ মানো, এরা বললো আল্লাহ আবার কে? নবী যখন বললেন তোমরা আমি রাসূলকে মানো, তারা বলল মালি হাদার রাসূল, উনি আবার কেমন রাসূল যিনি বিয়া করছে, শাদী করছে, আমরা সাথে লেনদেন করে বাজারহাটে আয়, উনি তো আমরার মতোই মানুষ, উনি আবার কেমন রাসূল, কেমন নবী? নাউজুবিল্লাহ বলতেন না। আমার নবীকে আল্লাহ পাক এমন নবী বানাইলেন, নবীজি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সুন্দর আদর্শ ধরতে চাও, সুন্দর ব্যবহার শিখতে চাও, সুন্দর ব্যবসা শিখতে চাও, লেনদেন ভালো করতে চাও, মানুষের সাথে যদি হেসে কথা বলতে চাও, তাহলে তোমরা আমার নবীর আদর্শ ধরো। উত্তম আদর্শ, উত্তম নমুনা একমাত্র নবীজির কাছে আছে। সুবহানাল্লাহ। নবী ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। এজন্য কবি বলে, ও মাই কি ব্যবহার যার মুখে আছে,
অমায়ে কি ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় তারি কাছে। ব্যবহার যদি ভালো হয় গোটা বিশ্বটা আপনার কাছে ঋণী থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী ছিলেন, নবীজি জীবনে কোনদিন বিবিদের গায়ে আঘাত করেন নাই। আঘাত করছেন? আর আমরা তো পাইকারি ধরে ফিটা, ইটারে মারলে আমি বাঁচি, ঠিক না? গজব দিলে এটা বলে গজব আইছে, গজব যদি হয় তুমি তোমার বউ মারো। এটা নবীদের সুন্নত না। কোন নবী জীবনে কোনদিন বিবিদের গায়ে আঘাত করেন নাই। তুমি বিবি মারো কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে বাহাদুরি দেখাইবা রাজপথে, আর গড় থাকবা শিশু বাচ্চাদের মতো। সুবহানাল্লাহ বলে। বিবির সামনে শিশু বাচ্চার মতো থাকবেন, গড় থাকবেন শিশু বাচ্চার মতো, আর বাহাদুর রাজপথে দেখাইবা বাহাদুর। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, জেলখানায় যেভাবে আসামি জেলারের কাছে বন্দী, ঠিক তেমনি ভাবে তোমার বিবি তোমার কাছে বন্দী। সুবহানাল্লাহ বলতেন, ঠিক নেই? এখন বিবি বলছে যে স্বামী আমাকে তো যেতে হয় আমার বাপের বাড়ি। আপনি বললেন না না না, চৈত্র মাস 2 দিন পরে দান করবো, বাধা আইসিনি, ওই বিবি যাইতে পারবিনি, তাহলে আপনার কাছে বন্দী কিনা? এজন্য হযরত ওমর বলছেন, জেলারের কাছে বা জেলে যেভাবে আসামি বন্দী, একটা পুরুষের কাছে তার বিবি বন্দী। আমরা দেশ, আমি আবার ইউনিয়নের মোটামুটি একটা দায়িত্বে আছি, নিকার চেষ্টা হাবিনের পয়সা যে আমরা দেই মোহরানা, এই মোহরটাকে আপনারা সবাই দিচ্ছেন? বিবিরে যা মোহর দিচ্ছেন সব দিচ্ছেন? দিছেননি? হ্যাঁ, দিছেন না। মোহর হচ্ছে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মোহরানা দেওয়া ফরজ। যদি আপনি বিয়া কইরা তখন মোহর না দেন, বাসর করে গিয়া 200 আর 250 দিয়া মোহরানা মাফ হয় না। যদি বাসর করে গিয়া 200-300 দিয়ে আপনি 2 লাখ টাকার মোহর মাফ নিতে পারবা? এটা কি বাস্তবতার সাথে মিল আছে? এটা একটা জুলুম। আল্লাহ বলছেন, তুমি তোমার বিবির মোহর দিয়ে দাও, যদি মোহরানা না দেও, আর যদি তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, নিশ্চিত তুমি জেনে রাখো কাল হাসরের মাঠে তোমার নামে আল্লাহর আদালতে, ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে একটা মামলা হয়ে যাবে। কিসের মামলা? নির্যাতন মামলা। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না, মহান আল্লাহর দরবারে মামলা হয়ে যাবে। এখন আপনাদের ডর লাগছে নি? ভিতরে ভিতরে খাব লইতেছে না যে বিবিরই তো মোহর দিলাম না, কোন খাম হইছে রে? এমনি আজকে থাকি গিয়া মাফসাল যে বিবিরে আমি তোমার দেন মোহর দিছিলাম 2 লাখ, আমি 50,000 টাকা দিব বা 1 ফা জমি দিব, তুমি আমারে আল্লাহর রাস্তে মাফ করিয়া দে। যদি আপনার বিবি আপনার এই কথার উপর আপনারে 10,000 অথবা 50,000 অথবা 1 ফা জমির বিনিময়ে 2 লক্ষ টাকা আপনারে মাফ করে দেয়, আমার আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার বিবির 1.5 লাখ টাকার মোহর খাইতে পারো, ওয়াকুলু হানিয়াম মারিয়া, ওয়াকুলু হানিয়াম মারিয়া, বাকি অংশটা তুমি মধুর মতো খাও, তাতে কোনো ভাব নাই। দিছেননি আপনারা? বলেন তো দিকে হাত তুলা দেন। আপনারা যারা আসুন হাত তুলা দিয়ে বলেন যে আমরা বিবির হক আদায় করছি। মোহর মার দিছ, মোহরানা দিছ, দিলেইছ, মারহাবা মারহাবা, ঠিক আছে, ওই পাইলাম একজন, এই পাইলাম একজন। আচ্ছা, এজন্য রাসূলুল্লাহর আগমন, আমি শর্টে বলছি। আচ্ছা, এতিম আছে না, এতিম শিশু বাচ্চারা, আপনার ভাই মারা গেছে,
বাচ্চা একটা রাখিয়া গেছে, দুইটা রাখিয়া গেছে। এই বাচ্চা বেবুজ, তার পূর্ণ বয়স হয় নাই। এই বাচ্চারে আপনি লালন পালন করছেন, তার সম্পদ হার গেছে, এই সম্পদটা হার গেছে। এতিম বাচ্চার সম্পদ আপনার কাছে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই এতিম বাচ্চার সম্পদ আপনি আপনার জিম্মায় রাখবেন। আর যদি জরিফের সময় আমিন রে 2 লাখ 1 লাখ দিয়া ওই বাতিদার 3 কোটি টাকার সম্পদ আপনার নামে মাত ফরসায় লিখিলেন, এর চেয়ে বালা মানুষ আপনি আর আসুননি। হ্যাঁ, আপনি আলহাদ গজবতুল্লাহ, আপনি গজবতুল্লাহ। বাতিদার সম্পদ এমন আছে কিনা নাই? অনেকে বলে বেবুজ বাচ্চা আছিল, বুঝদার মাসুম বাচ্চারা মারা গেছে, এরা সম্পদ আমার জিম্মায় ছিল। তখন বাইরা তো যদি বাই মরে এই সম্পদ এরা পায় না। কে বলছে? আপনি কি মুফতি? হ্যাঁ, যে বড় মুফতি দিকে আপনি। এই কি সুন্দর দলিল দিছে, বাইরা তো বাই মরলে বাতিদার আবেলের সম্পদ পায় না। এই মেয়া, এই অথরিটি আপনাকে কে দিছে? কথা বুঝেন নাই? এজন্য নবীজি আল্লাহর হাবিব বলেন, ওরে আমার উম্মতেরা, যারা এতিম শিশু আছে, এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলাও, হাত বুলাইলে রে আমার উম্মত, তোমার জীবনে কোনদিন অহংকারী থাকবে না। অহংকার থাকে না। এতিমের মাথায় যদি হাত বুলান, অহংকার থাকে না। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বন্ধুরা আবার আমি বলছিলাম যে এতিমের মাথায় যদি হাত দেন, আপনার অহংকার থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, এতিমকে মায়া করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একবার ঈদের জামাতে যাচ্ছি, এমনি সময় দেখলাম রাস্তার কিনারে একটা বাচ্চা কাঁদতেছে। নবীজি ডাক দিলেন, তুমি কে? তোমার বাড়ি কোথায়? বাচ্চাটি বলল, নবী গো, আমার বাড়ি মদিনাতে। কেন তুমি কাঁদো ঈদের দিন? কি তোমার বেদনা, কি তোমার যাতনা? এতিম বাচ্চাটি বলে, নবী গো, আমার পাশের মানুষেরা সুন্দর সুন্দর জামা পরে, ওরা ঈদের জামাতে যায়, কিন্তু আমার আব্বা নাই। আমার আব্বা যদি থাকতেন গো নবী, আমারে অত সুন্দর সুন্দর জামা দিতে। ও নবী, আমার গায়ে ছেঁড়া জামা, আমার পার্শ্ববর্তী মানুষের সাথে আমার জামার মিল নাই। এজন্য গো নবী, আমি রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আরে আমার আব্বা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতেন, ওই যে বাচ্চারা তাদের আব্বার সাথে হাতে দইরা ঈদের জামাতে যায়, আমিও তো এইভাবে যাইতাম। নবীজি গো, আমার আব্বার কথা আমার স্মরণ হয়েছে, এজন্য আমি কান্দি। আমার নবী বললেন, ওরে এতিম, শোনো, তোমার এই বেদনা বেলে তাহলে একটা কাজ করো রে এতিম, আমি নবী যদি তোমার আব্বা হয়ে যাই, তাহলে তোমার কি হয়? তোমার মনটা খুশি হয়নি? এতিম বলল, জি হ্যাঁ, আমার মন বড় আনন্দিত হয়। সুবহানাল্লাহ বলেন। আব্বা কে হইতে স্যার? স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও এতিম, আর আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়, তোমার মনটা কি খুশি হবে নাকি? এতিম বলল, নবীজি গো, আপনি যদি আমার আব্বা হন আর আমার মা যদি আয়েশা হন, তাহলে তো আমার আর আনন্দের সীমা নাই। আমার নবীজি ঈদের জামাতের পরে ওই বাচ্চারে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশারে ডাক দিলেন, আয়েশা রে, ও আয়েশা, দরজা খুলো,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, ওই এতিমরে ফাইলেন, আয়েশারে বললেন, ওগো আয়েশা, আজকে ঈদের জামাত থেকে তোমার জন্য এমন একটা উপহার আনলাম। সুবহানাল্লাহ বলেন, নেন তোমার উপহার। আম্মা জান আয়েশা নবী যেরকম নবীর বিবিরও সেই রকম। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটিকে জড়িয়ে ধরলেন। নবী ছিলেন এতিমের আদর্শ, নবী ছিলেন স্বামীর আদর্শ, নবী ছিলেন নানার আদর্শ। নানার আদর্শ কেমন জানেন? আমরা তো নানা নাতির সম্পর্কটা অনেক গভীর, ঠিক কিনা? আরে রাসূলুল্লাহ যখন সেজদায় যাইতেন তখন ইমাম হাসান হুসাইন রাসূলুল্লাহর গাড়ির মধ্যে সওয়ার হয়ে যেতেন। কি হইতা? গুড়া দৌড়াইতা, গুড়া। আমার রাসূল সেজদায় যাইতেন তখন ইমাম হাসান হুসাইন রাসূলুল্লাহর ফিট মোবারকে বসতেন। সুবহানাল্লাহ। নবীজি চাইতেন একটু তাড়াতাড়ি নামাজ শেষ করবেন। আমার মাবুদ ডাক দিতেন জিবরাইল রে, কই তুমি? জিবরিল বলেন, লাব্বাইক, আমি হাজির। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও আর আমার বন্ধুরে বলো রে, আমার বন্ধু যেন সেজদাটারে লম্বা করে। জিবরিল বলল, জি ইয়া রাসূলুল্লাহ, লম্বা কেন? ওগো আল্লাহ, লম্বা কেন? তখন আল্লাহ বললেন যে লম্বা কেন? ইমাম হাসান হুসাইন সুন্দর একটা গুড়া ভাইছে, এদের শখ মিটুক। সুবহানাল্লাহ। তো জিবরাইল তাড়াতাড়ি আয়েশা নবীজিকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সেজদাটা একটু লম্বা করেন। বলে কেন? বলে দেখেন না দুইজন সোয়ারি। নবীজির ফাগরি মুবারক দিয়া ইমাম হাসান হুসাইনের লাগাম বানাইতে। আরে আহা, কি মজা! আমার বাবারা, নবী ছিলেন এতিমের আদর্শ, নবী ছিলেন স্বামীর আদর্শ। স্বামীর আদর্শ কেমনে? আপনার বিবি যদি মারা যায়, কিছু কিছু স্বামী আছে বিবির বিরহ হবে তাই কবর ফইরা খান্দে খান্দিন। আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার রাসূল কবরের মধ্যে পড়ে অজস্র ধারায় চোখের পানি ছাড়ছে। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এভাবে কাঁদতেছেন? আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না, আরবের কাফির কুফাররা যখন আমার উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিল, তখন একমাত্র সাহায্যকারী আমার আল্লাহর পরে আমার খাদিজাতুল কুবরা করেছে। ধন সম্পদ যা কিছু ছিল সবকিছু আমাকে দিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা জানো না, রাসূলকে বাড়িতে চলেন। আমার নবী বললেন, না, আমার খাদিজা বলছে আমি তার মুনকার নকিরের সওয়াল জবাব দিতে। সুবহানাল্লাহ বলেন। এমনি সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরাইলে যাও, আমার বন্ধুরে জানাও, আমার বন্ধু যেন আর খাদিজার জন্য কবরে দাঁড়ায় না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বাড়িতে চইলা যান। নবীজি বললেন, না না না, ও জিবরাইল, আমি যাব না। আমি আমার খাদিজার ওয়াদা দিছি, ও খাদিজা, তোমারে যতটা প্রশ্ন কবরে করা হবে আমি নবী তোমার উত্তর দিব। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমি বসে আছি। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কাম হয়ে গেছে। আপনার খাদিজারে যতটা প্রশ্ন ফেরেশতারা করবে, সমস্ত প্রশ্নের জবাব মহান আল্লাহ দিয়ে দিয়েছে। কাম হয়ে গেছে। কি হয়েছে? কাম হয়ে গেছে। এরে মিয়া, এইরকম হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। বিবিরে মাইরা হসপিটাল ফাটাই দেয়। অনেক স্বামীর হাতে বিবি হত্যা হয়নি। এজন্য রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন, যে বিবিরে মারতা না, বিবির সাথে সুন্দর ব্যবহার করতা, হাসি মুখে ব্যবহার করতা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। যুক্তিবাদীরা যদি আনুন কুমিল্লা থেকে 50,000 লাগবো যে হুজুর আমরা বিবিরে মারি, আপনি একটু বুঝাইয়া যায়।
আল্লাহ বলেন যে নরম একটা বালিশ মাথায় দিয়া যদি তুমি বালা মানুষ হও, তাহলে বালিশের মধ্যে মাথা রাখিয়া যুক্তিবাদী লাগতো না, সাইদি লাগতো না, বড় বড় হুজুর লাগতো না, ফুলতুলি সাপ লাগবে না। তুমি তোমার মাথাটা বালিশ রাখিয়া বিবিরে অস্তে অস্তে বুঝাও, বুঝবো নি? আর যদি না বুঝে, যদি একবারই না বুঝে আল্লাহর উপরে ছাইরা দেয়, তাও যদি না বুঝে, ইসলামের শরীয়তে কিছু পথ আছে, 3 দিন পর্যন্ত বিছনা আঁতরা রাখো, যদি তাও না মানে এরপরে বিভিন্ন পথ আছে, মেডিসিন আছে নি? ইসলাম মেডিসিন দিছে, 1 ডোজ 2 ডোজ 3 ডোজ, বাকিরা কইলাম না, বুঝছেন কথা? এরপরে বলা হয়েছে ফাদ্রি, হালকা প্রহার করতে। প্রহার করতে গিয়া যদি হাত দিবারি বাইরা মগজ প্রহার করলে তো আর বাড্ডা শেষ এমন না, স্পন্সের লাঠি আছে, ওইটা দিবাই দিতে। রাসূল হচ্ছেন স্বামীর আদর্শ, রাসূল হচ্ছেন নাতির আদর্শ, রাসূল হচ্ছেন শ্রমিকের আদর্শ। সুবহানাল্লাহ বলে। শ্রমিকরে আমরা মর্যাদা দিই না। সারাদিন বেটা আপনার মাঠে খেতে কাজ করছে, বিকালে আইয়া মালিকের ফিসে ফিসে আছে, স্যার পয়সা দিলেন, কালকে সকালে আইস, ওইটা হইল। কিন্তু রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা মেহনত করে, যারা শ্রমজীবী, তারা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শ্রমিকদেরকে মর্যাদা দিতেন, শ্রমিকদেরকে ভালোবাসতেন, সাহাবীদেরকে ভালোবাসতেন। মাগনা সাহাবীরা জীবন দিত না মিয়া। আসহাবে সুফার ভিতরে 40 জন সাহাবীরা থাকতো, 1 ফুটা দুধ 1 কাপ দুধ 40 জনে ভাগ করে খাইছেন। সুবহানাল্লাহ। আর আমরা কইলাম দূর ইত্যাদি একটা গেটাতে লাগছে রে, কয়েক থেকে যে আবাদি ওগুলো আইসুন, আমার গরু নাই খানি, আমার গরু নাই খানি, ইতাইয়া গড়বড়ি গেছেন। 40 জন সাহাবী থাকতা আসহাবে সুফার ভিতরে, রাসূলুল্লাহ এরারে খুশি মনে খাওয়াইতেন। রাসূল কেমন রাসূল ছিলেন! আহারে রাসূলুল্লাহ কইতা যে ও সাহাবীরা খেজুর খোটা বলে অতটা যাও একটু লাইরা ফিরা ফুফা দিয়া দেখা যায় খেজুর খালি বাড়ে। সুবহানাল্লাহ বলতেন না? ইমাম হাসান হুসাইনে কইলা যে ওগো রাসূল, আমাদের পানির তৃষ্ণা, পানি খাইতাম বা পেটের মধ্যে ভুক লাগছে, রাসূলুল্লাহ নিজের জবান মুবারক বার কইরা দিতা, ইমাম হাসান হুসাইন এই জবানটারে শুষে খাইতা। সুবহানাল্লাহ। আমার রাসূল সাধারণ না। সাহাবীরা রাসূলকে যদি পাইতেন না, তখন তারা করতেন কি তা জানেন নি? বাড়ি বাড়ি আটটা না। আমরা তো জিজ্ঞাই যে ফিরসাব কেমন দিয়েছেন বলেন তো দেখি। একজনে একজনে খুঁজাখুঁজি করিনি, মোবাইল করি, ফিরসাব আপনি কোথায় আছেন? আজমিরি আছি। কোথায় আছেন? দাইপুর আছি। মোবাইলে জবাব হয়। আগেকার যুগে মোবাইল ছিল না। রাসূলকে যদি কোনো সাহাবীরা হারিয়ে ফেলতেন, তখন সাহাবীরা মোবাইল করতেন না, রাস্তার উঁচু পাহাড়ে দাঁড়াইয়া বা উঁচু জায়গায় দাঁড়াইয়া তারা লম্বা লম্বা শ্বাস নিতেন। কি নিতেন? শ্বাস। শ্বাস দিয়ে কি বুঝাইতো? আমার রাসূলের গায়ে সুগন্ধি থাকতো কিনা নাই? আরে আমার রাসূলের খুশবু, এত খুশবু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি যদি আমার রাসূলের সাথে মুসাফা করেছি, মাসের পরে মাস গেছে, সপ্তাহের পরে সপ্তাহ গেছে, আমার হাত থেকে সুগন্ধি বাহির হয় নাই, সুগন্ধি লাগেই আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীরা রাস্তার কিনারে দাঁড়ায়া রাসূলকে নাকের শ্বাসের সাথে বুঝতে পারতেন আল্লাহর হাবিব কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন না? কোন রাস্তা দিয়ে গেছেন তারা নাকের শ্বাসে বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এমন রাসূল। তো রাসূল ছিলেন বিবির আদর্শ, স্বামীর আদর্শ, নাতির আদর্শ, শ্রমিকের আদর্শ। রাসূল বিচারকের আদর্শ আসলানি। রাসূলের আদালতে কি তা নরম বিচার না গরম বিচার হইতো? কি বলেন? নরম বিচার না গরম বিচার? হ্যাঁ, নরম বিচার। দূর। রাসূলের আদালতে শক্ত বিচার হইতো। একবার এক ইহুদি আর একজন মুসলমান, এরা দুইজনের ঝগড়া। তখন রাসূলুল্লাহর আদালতে বিচার হইল। তখন রাসূলুল্লাহ
বিচার মীমাংসায় এবং সাক্ষী প্রমাণে বুঝলেন যে কোন ফল্ট আছে মুসলমান ব্যক্তির। রাসূলুল্লাহ মুসলমান ব্যক্তিকে শায়েস্তা করলেন আর ইহুদি বেটারে জয় কইরা দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওর মুসলমান মনে মনে গাল ফুলাইলো, আমি চেয়ারম্যান অত কষ্ট করে ভোট দিলাম, চেয়ারম্যানের দলের লোক, আবার চেয়ারম্যান উল্টো আমার সার্চ করে নিছে, ই চেয়ারম্যান মানি না। আছে না? আসেনি? তো তখন রাসূলুল্লাহ সাহাবী যায় আর হয় নারী আমার বিচারে মনোভূত হইছে না, আমার একটু বুঝতেই গো তুকাইতে তুকাইতে হইতে, তাহলে হযরত উমরের কাছে যাও। হযরত উমর তো ছিলেন গরম মানুষ। কেমন মানুষ? না আমার বিচারে তো মনোভূত হয় নাই, আমি নবীজির সাহাবী হযরত উমরের কাছে যাব। ওই সাহাবী হযরত উমরের কাছে চলে গেলেন, হযরত উমরকে সালাম দিলেন আর বললেন, ওগো উমর, আমি এসেছি একটা সানি বিচার করানোর জন্য। কি বিচার? সানি বিচার। তো হযরত উমর বুঝিলেছেন যে কোনান থেকে আইছো, আগে তো বিচার রাসূলুল্লাহর দরবারে হইতো, উনি সেখান থেকে বিচার করছেন, এই বিচারে আমি সন্তুষ্ট না। বলে কারণ? বলে রাসূল তো সহজ সরল, এজন্য উনি মুনাফিক একেদা ইহুদি বেটারে জয় কইরা দিবেন আর আমারে উনি ডাউন দিয়া দিছে, আমি পরাজয় হয়ে গেছি। হযরত উমর বলেন, তাহলে তুমি একটু বসো। উনি ভিতরে গেলেন, যাওয়ার পরে লম্বা একটা তরবারি আনলেন। কি আনলেন? না ডিম্বিরা? কি আনলেন? তরবারি। তরবারি আনার পরে তরবারির খাদের ভিতরে তরবারি বার করে এক কুবে শেষ ফালিশ। মাথা রইছিনি বডির, মাথা একদিকে, বডি আর একদিকে। এবার সকাল বেলাতে মক্কা মদিনার হেডলাইনে আসলো পেপারের শিরোনামে, হযরত উমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। রাসূলের দরবারে আসলো, রাসূলুল্লাহ দেখলেন নবীজির সাহাবী হযরত উমর একটা মুসলমানকে হত্যা করে ফেলেছেন। তখন রাসূলুল্লাহ দরদর করে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আহারে, আমার উমর করলো কি? হযরত উমরের বিরুদ্ধে মামলা হলো। নবীজির দরবারে আসলেন, আসার পরে নবীজি বললেন, ও উমর তুমি করলা কি? ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী চলুক, বিচার কার্য শুরু হোক। ওমর, ইসলামের তো বিচার হলো কাতালা বিল কাতলে, যদি কেউ হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে আবার হত্যা করতে হয়। ওমর, তোমার তো হত্যা হয়ে যাবে। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতে যদি বিচার কার্যে এই রায় হয় আমার হত্যা হয়, আমার দুঃখ নাই, বিচার চলুক। বিচার চলছে। তখন হযরতে জিবরাইল যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হওয়ার পরে, জিবরাইল তুমি আমার বন্ধুর হও। কোরআনের আয়াত নাযিল হইছে যে আমার বন্ধুর বিচারে যারা নাকি বিচার মানতে চায় না, আমার বন্ধুর রায় যারা মানে না, আমার বন্ধু যেটা রায় দিছে এই রায় বাইলট কইরা যারা সানি বিচার করাইতে চায়, আর ওই সানি বিচারের রেজাল্টটা আমার উমর যে হাস করছে এটুই বালা হচ্ছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, উমরের কোনো দোষ নাই। আপনি না হচ্ছেন সারে শরিয়া, আপনি না হচ্ছেন সারে শরিয়া। সারে শরিয়া বুঝেননি? আল্লাহর হাবিব হচ্ছেন সারে শরিয়া। রাসূল যদি বলছেন হালাল তখনই হয়ে গেছে হালাল, রাসূল যদি বলছেন হারাম তখনই হয়ে গেছে হারাম। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন রাসূল ছিলেন, তিনি যদি মক্কাতে যাইতেন কোরআনে কারীম মক্কাতে যাইত। সুবহানাল্লাহ বলে। নবী যদি মক্কাতে যাইতেন কোরআনে কারীম মক্কা যাইত। নবী যদি মদিনায় যাইতেন কোরআনে কারীম মদিনায় যাইত। নবী যদি উপরে উঠতেন উটের উপরে, সেখানে উটের উপরে কোরআন যাইত। সুবহানাল্লাহ। নবী যদি ঘুমে যাইতেন মায়েশার হুজরার ভিতরে, কোরআনে কারীম নবীজিকে হুজরার ভিতরে পুষত। সুবহানাল্লাহ। নবী এমন ছিলেন। আচ্ছা বলেন তো দিকে হাসরের মাঠে এই নবী ছাড়া আর কোন নবী পাইবেন?
সুপারিশের জন্য। বন্ধুরা আমার, আমরা উম্মত হাসরের মাটি যখন আদম সফিউল্লাহর কাছে যাইব, আদম নবীরে ডাকব, আদম নবী অনীহা প্রকাশ করবেন। আদম নবী উম্মতি বলে ডাকবেন না, আদম নবী বলবেন নাফসি নাফসি। নবী আদমও বলবেন নাফসি নাফসি। 24,000 পয়গম্বর নাফসি নাফসি বলবেন। কিন্তু ঈসা রুহুল্লাহর কাছে যখন লাস্টে আমরা যাব, তখন ঈসা নবী বলবেন, ওই যে দেখো মাকামে মাহমুদায় যিনি সিজদায় পড়ে আছেন, ওই নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। আমার নবী কাঁদবেন যে আল্লাহ আমার উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইরফা রাসাক। কি বলবেন? ইরফা রাসাক। নবী গো, আপনি আপনার মাথা উঠান। নবীজি মাথা মোবারক উঠাবেন। ইশফা তুশাফা, আপনি সাফাওয়াত চান, আপনার সাফায়াত আমি আল্লাহ কবুল করব। নবীজি মাথা উঠাবেন, সাফায়াত চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সাফায়াত কবুল করবেন। এরপরে নবীজিকে আল্লাহ বলবেন, হাবিব হাঁটতে থাকেন, ফামশি ওয়ামশি। আমার রাসূল সামনে হাঁটবেন, আমরা উম্মত যারা আছি রাসূলুল্লাহর পাশে পাশে হাঁটতে থাকব। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, আপনি সাফায়াত চান, ফামশি ওয়ামশি। রাসূলুল্লাহ সাফায়াত চাইবেন, রাসূলের পাশে পাশে আমরা হাঁটবো। আল্লাহ বলবেন, ফাশফা লিমান শিতা, যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যাও। এই নবী পেয়েছি না, আমাদের কোন চিন্তা আছে? নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীর জান্নাতে মাদিনাতে যাই। নবীজির গোলাম, অনেকে বলে নবীজির গোলাম আবার কি আছে না? আরে না, নবীজির গোলাম ইমাম হাসান হুসাইনের নাম তো শুনছেন। ইমাম হুসাইনকে হযরতে উমরের ছেলে তিনি গোলাম বলে ডাকছেন, গোলামের ঘরে গোলাম। ইমাম হুসাইন উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের ঘরে গোলাম বলছিলেন। তখন খেলার মাঠে তো ছোট ছোট বাচ্চা একলা একলা গালিয়া না, ওই মেম্বারের ঘরে মেম্বার, মেম্বারের ফুলা, এভাবে গালিয়া না। তখন আব্দুল্লাহ হানতে হানতে উমরের কাছে আসলেন যে আব্বা, আমারে তো নবীজির নাতি দৌহিত্র সন্তান ইমাম হুসাইন গোলামের ঘরে গোলাম বলছে। তখন হযরত উমরে বললেন যে বাবা ঠিকই বলছে। বলে হ্যাঁ। বলে আও বিচার হইব। ওইটাই একটা কাগজ লইলা, কাগজ লইয়া ইমাম হুসাইনের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলে ইমাম হুসাইনকে বললেন যে ইমাম হুসাইন, আপনি ওই কাগজের মধ্যে সই করেন যে আপনি যে ঠিকই গোলামের ঘরে গোলাম বলছেন। তিনি সই করলেন। উনি আর বুঝছেন না ওনার যে কি ফেস। আরে মিয়া, নবীজির সাহাবীরা সব সময় সুযোগের সন্ধানে ঘুরতেন, কোন পথ দিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে। ওইতেন সই করছেন। এমনি সময় নবীজির জলিল কদর সাহাবী হযরত উমর ওই কাগজটারে লইয়া গালে মুখে চুম্বন খান আর বলেন, ওগো নবীর দৌহিত্র সন্তান ইমাম হুসাইন, আপনি সাক্ষী, আল্লাহ সাক্ষী, হাসরের মাঠে আমি উমরের পরিবারে যদি কোনো আমল না থাকে, ওই কাগজটা আল্লাহর দরবারে ধরব। আমরা দুনিয়ার কোন মানুষের গোলাম না, আমরা গোলাম হইলাম নবীজির দৌহিত্র সন্তান ইমাম হুসাইনে। এই কাগজ লইয়া তাই পকেট লইয়া বিদায়। তারা ঘুরতেন সুযোগের সন্ধানে। এজন্য রাসূল এমন এক রাসূল যে রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আবু জেহেল দেখছে, উতবা দেখছে, সায়বা দেখছে, খালি দেখলই কি জাহান্নামের আগুন হারাম?
দেখতে হবে সাহাবী কাদেরকে বলা হয়। সাহাবী হচ্ছেন তারাই যারা অন্তরে জবানে দিলে জানে, যেটা আমরা কই, এইভাবে যদি ঈমান আনে এবং যেদিন থেকে ঈমান আনলো একদম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানদার হয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে বলা হয় সাহাবী। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কাদের মতো? নবীর সাহাবীদের মতো। হযরতে বেলালের বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, ঠিক কিনা? বেলালে পাথর চাপা দিত, এরপরে বেলালে উত্তপ্ত রোদের ভিতরে এরা জিনজিল বান্দা বান্দা টানতো। এমনি কি কোন প্রমাণে এসেছে হযরতে বেলালের জবানের মধ্যে খেজুরের খাতা দিয়ে এমন ভাবে আঘাত করছে, হযরতে বেলাল জিহ্বা দিয়ে কোনো কিছু বলতে পারত না। সুবহানাল্লাহ। ওই বেলাল একমাত্র বলেছে আহাদুন আহাদ। উমামাতু ইবনে খালদ বলল, বেলাল রে দেখো, তোমার এত সাধারণ কষ্ট দিছি, সবচেয়ে বড় কষ্ট হবে রে বেলাল, আমার হাতে যে তরবারি আছে ওই তরবারি দিয়ে আমি তোমার গলাটারে ছিদ্র করে দিব, তোমার কণ্ঠটা কেটে দিব। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলতো, ওরে উমামাতু ইবনে খালদ, আমি আমার জীবন দিব রে, আমি আমার জীবন দিব, কিন্তু আমি আমার ঈমান দিব না। বেলাল কি ভয় হয়েছে? ভয় হয়েছে? হযরতে বেলাল জান্নাতি মানুষ। হযরতে বেলাল ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। কি মুয়াজ্জিন? প্রথম মুয়াজ্জিন। তিনি যদি আজান দিতেন, আমাদের আজানটা, হাগাউড়ার আজানটা ধরেন ইউনিয়নের ভিতরে থাকে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল যদি আজান দিতেন, ওই আজানের ধ্বনিটা হাগাউড়া হইতো না, আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত ছড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। এরা যারা যেভাবে ঈমান আনছে রাসূলের সাহাবীরা, সেইভাবে তোমরা আমিন আল্লাহর উপর ঈমান। ইয়া নবী সালাম আলাইকা মিলাদ করলেন, রবিউল আউয়াল আসলো, জশ্নে জুলুস করলেন, রেলি দিলেন। কথা বুঝেন নাই? এটাই কি শেষ? এটাই শেষ না। কমপ্লিট কোড অফ ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি ইসলামের ভিতরে কিভাবে থাকতে হবে? এখন যদি জিহাদের সূচনা হয়, যেমন জিহাদের ডাক দেওয়া হয়, আপনি জিহাদের ফিল্ডে যাইবানি? আরে একটা মানুষও মাত্র জিহাদের ডাক যদি আয়, আপনারা কি জিহাদে যাইতে রাজি আছেন? কথা বুঝেন না? আছে। ওহন বলেন তো দেখি, আমরা বাংলাদেশেও মসজিদও মুসল্লি কম না বেশি? বেশি, আরো বাড়বো। দিন দিন মানুষের একটা ভীতি আসতেছে। নামাজ যে একটা কেমন ইবাদত দেখেন। আমার রাসূলুল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পূর্বেও বলেছেন সালাত। নামাজ শুধুমাত্র আল্লাহর ইবাদতই না, নামাজ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। কি সাইজ? ফিজিক্যাল এক্সারসাইজ। ওই যে মাঠে গিয়া ব্যায়াম করেননি, হ্যাঁ, এটা করেন না ব্যায়াম, এটা ব্যায়াম। নামাজ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। ওই যে ওযু করলেন, ফাসত্ব ওযুর বিনিময়ে আপনার চেহারা উজ্জ্বলতা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। চেহারার উজ্জ্বলতা বাড়ে। আবার ওযুর বিনিময়ে ওই যে গাড়ে দিয়ে গার মুছে করেননি, ওইভাবে হাত উল্টায় গার মুছে করেননি, অনেকটা গুল আড্ডি আছে, দুইটা দেখেন। কি আড্ডি? গুল একটা আড্ডি আছে মেরুদণ্ডের উপরে। এই গুল আড্ডির মধ্যে যতদিন পর্যন্ত ওযুর পানি লাগবে, যে লোকটা নামাজ পড়বে, ওযু করবে, সে যতদিন দুনিয়াতে বাঁচবে, জীবনে কোনোদিন সে স্ট্রোক কইরা মারা যাইত না, পাগল হইতো না, ব্রেইনও আওলাদ হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নামাজ কেমন ইবাদত? নামাজ এমন একটা ইবাদত, ওই যে আমাদের মাথাটা আছে, মাথাটা কি উপরে না নিচে?
মগজটা কোথায়? এটারে বলে হয়েছে হেড, ইংলিশে বলে হেড। হেড অর্থ কি? প্রধান। মানুষের সব প্রধান টাওয়ার, এটা টাওয়ার, এটার থেকে সবকিছু হয়, ঠিক না? বেটার ব্রেইন আছে, মানুষ হয় না নি এমন ব্রেইন, খালি ফেস লাগাই আমার আছে না, কি ব্রেইন দেবা? এই একটা মামলা দিয়ে লাগাই গেলরি তো জ্বলতেছে পুরা দেশ, ওইভাবে ব্রেইন আছে। এই না বসেন, এই যে ব্রেইন, মনার সাহেব আছে তো, ওনার জিকিরের মাহফিল বড় শক্ত সুন্দর মাহফিল আমরা ফিরোজপুর হিসাবে। এই যে ব্রেইনটা সবসময় উপরের দিকে, রক্ত কি অতটা উপরে উঠেনি, কথাটা বুঝলা না রে? রক্ত উপরে উঠেনি ভাইয়া ভাইয়া, উপরে দিয়ে পানি উঠতে খুব কষ্ট, উপরে দিয়ে রক্ত উঠতে খুব কষ্ট হয় ব্রেইনও। তো দৈনিক যারা 5 বার নামাজ পড়বে, মাথাটা একটু নিচে হয়নি, নিচে হইলে পরে রক্ত সঞ্চার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্রেইনের কোষগুলা রক্ত টানে। 5 বার নামাজ পড়লে আপনার ব্রেইনটা সুস্থ থাকে। যারা নামাজ পড়বে না, এরা ব্রেইন আউলা আউলা, কথা বুঝাইতে পারছি? আউলা জাউলা, গরু খালি খাজ্জা করবো, মানুষের সাথে খাজ্জা করবো, গেউ গেউ যাবা, যত বাজে কারবার আছে সব করবো। নামাজ পড়লে ব্রেইনে রক্ত পায়। আচ্ছা, হাঁটুর দ্বারা, হাঁটুর দ্বারা, পায়ে দ্বারা আপনি দৈনিক 5 বার নামাজ পড়েন, আপনার হাঁটু দ্বারা হবে। সুবহানাল্লাহ। তো কাজী নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, হালাল খাবার খাবেন, আত্মারে শান্তি দেখাবেন এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ছোট আমলে আপনি জান্নাতি। আপনি মনে করছেন না যে 2 জায়গা বেচা বিমান দৌড়াইয়া মক্কা শরীফ গিয়া কাবা শরীফের সাথে টাক্কর মাক্কর দিলেই মনে হয় আমি জান্নাতি নাকি? দা কি ভাবছেন জান্নাতি? নবীজির সাহাবীরা একবার বসা, নবীজি একটা ছোট্ট হাদিস শোনাইলেন যে ও সাহাবীরা, তোমরা কি জানো জান্নাতে একটা মানুষের জন্য, একটা মানুষকে আল্লাহ পাক একটা জান্নাতে একটা গড় দিবে, এই গড়টার নাম কি? বলে তারা বললেন না। বলে গড়টার নাম হলো বাইতুস সালাম। তোমরা কি জানো ওই বাইতুস সালামের কয়টা দরজা, কয়টা জানালা হবে? সাহাবীরা বললেন নবীজি গো আমাদের জানা নাই। আমার নবী বললেন সাহাবীরা রে, ওই যে বাইতুস সালাম নামক গড়, ওই গড়ের 40,000 দরজা জানালা থাকবে। ওমা, একটা গড়ের জন্য 40,000 দরজা জানালা, এটা তো জীবনে শুনলাম না রাসূলুল্লাহ। রাসূল বললেন শোনো নাই? বলে শোনো। বলে কেমনে? বলে এ আমলটা কি? বলে আমলটা হলো আমার বান্দারা ক্ষেত্র গেলে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, গাছ কাটার কুড়াল দিয়ে কুপ মারি হয় বিসমিল্লাহির রহমানির রহিম, কথা বুঝছেন নি? আর বেটার মুরুখ চুরি করতে গিয়া যদি বিসমিল্লাহ হইয়া জাল দি মারে। আমি একদিন দেখি টাউনও এক ফেলুন দৌড়ায়, ফেলুন চিনুন নি? ওমা, ফেলুন এই ফোনা গীতা আপনার রাস্তার উপরে থাকে, মাছের ফোনা। আমি দেখি এ ফেলুন খান্দ লইয়া আটে, ছোট বাচ্চা, বেশি বড় না। এ ফেলুন লইয়া আটতে আটতে আখটা দেখা যায় মুরুগ একটা দেখে ফেলুন দিয়ে জাপ মারছে। হ্যাঁ বুঝলাম, বুঝছেন নি? এ ফোনা মারে, এটা ফোনা। এ ফেলুন দিয়ে জাপ মারছে মুরুগ গ্রেমিয়া, সব ফোনা সে দিয়ে ফোনা মারছে, বুঝছেন নি আপনারা? আমি অবাক যে এই শুকনার মাঝে ফোনা হয় কোন থেকে, এই যে মুরুগ মারে এটা আর বুঝছি না, দেখার পরে বুঝলাম। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, চুরি করতে গিয়া যদি আপনারা মুরুগ ধইরা বলেন বিসমিল্লাহতে সব হইব নি? আর বেটার গড় ভাঙতে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লাগাও দেখি, হইল নি? হইল নি? এটা হয় নাই। সুতরাং সাহাবীরা বললেন যে হুজুর, কোন কাজের পূর্বে যদি কেউ বিসমিল্লাহ বলে তাহলে তারে কোন গড়টা দেওয়া হবে? যে বাইতুস সালাম নামক একখানা গড় দেওয়া হবে। এই গড়ের 40,000 দরজা জানালা থাকবে। সাহাবীরা বললেন নবী গো, একটা গড়ের জন্য এত দরজা জানালা কিসের প্রয়োজন? আমার নবী বললেন সাহাবীরা রে, একটা গড়ের জন্য 40,000 দরজা জানালা কেন আল্লাহ পাক দিলেন?
আল্লাহর গোলামরা যারা ওই জান্নাতের বাসিন্দা হবে রে, ওই ঘরের বাসিন্দা হবে, তারা যেদিকে তাকাবে সেদিকে আমার আল্লাহরে দেখবে। আমরা আশা করি যে বিসমিল্লাহর উপরে আমল করব। মুক্তসর আমরা দোয়া করে নেই। আমাদের প্রধান মেহমান উনি এসে গেছেন। উনি অত্যন্ত সুললিত কণ্ঠে এবং মায়াবী মানুষ, আমাদের চৌধুরী বাজার জামে মসজিদের খতিব সাহেব। আমি আবার আরবতালের লোক, কথা বুঝছি। আমি আল্লাহ পাক আপনাদের দোয়ায়, আমি গরিব মানুষ, আমি আমার মতোই চলছি, ফকির আলী হালতে। উনি ডাকলে আসে আর আমি ইলিম সিলিম নাই। আপনাদের দোয়ায় 3টা টাইটেল করছি। কয়টা টাইটেল? 3টা। একটা দিছে হাদিস, একটা ফেকা, একটা তাফসির। ইলিম বলতেই নাই, বাঘ বউ কইটা আওয়াজ আছে, কথা বুঝছেন আপনারা? ওখান আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হাসরের মাঠে নবীজির শাফায়াত আমাদের জন্য ওয়াজিব করেন। আমরা কেউ জান্নাতি মানুষ না, সবাই গুনাহগার। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আমাদের পাপ মার্জনা করে, তো আল্লাহ ইচ্ছে করলে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني رب العالمين মাবুদ গো, মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ আমরা এই মাহফিলে বসে তুমি মাবুদের নাম জপনা করেছি, কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মাবুদ মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালাম আকায়ে তাজদারে মাওলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে সোনার মদিনা পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মাবুদ গো, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই। ও মালিক, আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি, আমাদের এতিম মা বাবার কবর গুলির জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমাদের গুনার দরুন আমাদের আব্বা আম্মার কবরটারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আল্লাহ গো, আমরার গুনার কারণে আমরার জাতির উপর গজব দিও না। আল্লাহ গো, আমরার গুনার কারণে আমরা রে তুমি তোমার গজব দিয়া মাইরো না। মাবুদ গো, এই দরবারের বর্তমান গদিনিসীন যিনি আছেন, ওনার হায়াত বাড়িয়ে দাও, ওনার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, বিশেষ করে মাওলায়ে কারীম আবার মাসুম ভাইয়ের আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, এই বাড়ির ভিতরে যারা কবরে চলে গেছে সবার কবরটারে জান্নাতের বাগান বানাও। মাবুদ গো, এই দেশের যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ, সবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, তুমি আমার দেশে শান্তি এনে দাও, আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি। আল্লাহ, আমাদের মধ্যে ঐক্যতা এনে দাও। আল্লাহ, তুমি তুমি মাফ করে দাও, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর এই ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। প্রতি বছর যেন এই মাহফিলটা ওই জায়গায় হয়, আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন। বাহাক্কিলা